আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সুন্দর ভর্তার রেসিপি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর এই ভর্তাটা হবে খেতে। শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আজকে আমি কলার খোসা ভর্তা করব। এই খোসাগুলো আসলে আমরা সবসময় ফেলে দিয়ে থাকি। তো কলার খোসা খুবই উপকারী, ডাক্তাররা খেতে বলে, কলার খোসা সহ কলা খেতে বলে। তো হিমোগ্লোবিনের জন্য অনেক ভালো এটা। তো আজকে আমি ভাবছি এগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে ফেলবো। তো এগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি একটু হচ্ছে তেল সরি এখানে পানি গরম করে নিয়েছি। পানির মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ করে নেব। হালকা একটু লবণ দিয়েছি, আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন সিদ্ধ হওয়ার পরে কালারটা একটু কালো কালো হয়ে গেছে আরও। তো আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। আমি অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি, ওটা আর আপনাদেরকে দেখাই নাই। তো এখন তেলের মধ্যে এই মরিচগুলো ভেজে নিচ্ছি। এবার আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই মরিচগুলোর মধ্যেই। কয়েকটা মরিচ আমি উঠাই রেখেছি অবশ্য, আর ডেকোরেশনের জন্য আমি ওগুলো ব্যবহার করব। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। তো এর মাঝে একটু গল্প করে নিই আপনাদের সাথে। আসলে আমরা একে অপরের পাশে না দাঁড়ালে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আমি সবার পুরো ভিডিও দেখি, লাইক কমেন্ট করি এবং আমি হচ্ছে সাবস্ক্রাইব করে দেই সবসময়। তো আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, কারণ মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দিয়েই আমি ভর্তাটি বানাবো। তো আমি এগুলো যে পেস্ট করে নিয়েছিলাম, এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। কলা তো এই জন্য একটু কালো দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, কালো হলেও হচ্ছে খেতে অসাধারণ। আমার বাচ্চারা কোনো দিনও এসব খায় না, কোনো সবজি খায় না, কিন্তু এই ভর্তাটা দিয়েই আমার বাচ্চা সম্পূর্ণ ভাতটা খেয়ে ফেলেছে। সত্যি কথা বলছি, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর হয়েছিল এটা খেতে। আপনারা চাইলে একটু আদা বাটা দিতে পারেন, আমি দেই নাই, ঘরে ছিল কিন্তু আমার মনে ছিল না। তবে আদা বাটা না দিয়েও অনেক সুন্দর হয়েছে। তো সব সময় সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতে হবে, না হলে এটা লেগে যাবে। তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। অলরেডি আমার হয়ে গেছে, আমি এগুলো নামাই ফেলেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এটা শুকনো মরিচ দিয়ে ডেকোরেশন করেছি। এই শুকনো মরিচগুলো সহ আপনারা খাবেন, ভাত খাওয়ার সাথে সাথে একটু একটু করে কামড়ায় কামড়ায় এই মরিচগুলো খাবেন, অনেক টেস্ট লাগবে। তো আমি আমার ছেলেকেও একটা মরিচ দিয়েছি, বলেছি যে তুমি একটা মরিচ খেয়ে দেখো, এটার সাথে ভাত আর ভর্তা একসাথে দিয়ে তারপরে একটু মরিচে কামড় দিয়ে দেখো, অনেক মজা লাগবে। তো সত্যি সত্যি সে খেয়েছে, আসলেই অনেক টেস্ট হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। আর আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, তাহলে আমরা একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। আসলে আমরা মেয়েরা যারা বাইরে কোনো চাকরি করি না, কোনো কিছু করি না, তারা ঘরে বসে যদি একটু কিছু করতে পারি তবে সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আসলে এটা হচ্ছে মেয়েদের মানে মেয়েরা অনেক সময় অবহেলিত হয়, তো এগুলো করতে থাকলে অনেক সময় মেয়েরা কোনো অবহেলিত হয় না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।